বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এখানে একটুখানি বাধা মানেই বৈশ্বিক জ্বালানি সংকট। আর এই সংকট ঠেকাতে এবার সরাসরি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্টারমার্ক। সম্প্রতি ফোন আলাপে দুই নেতা জোর দিয়েছেন স্ট্রেট অফ হরমুজ এ জাহাজ চলাকালীন স্বাধীনতা নিশ্চিত করার ওপর। ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী এখানে শুধু আলোচনা নয়, একটি কার্যকর পরিকল্পনা তৈরির বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। কারণ এই প্রণালীতে বিশ্বের প্রায় 1/3 জ্বালানি পরিবহন হয়। অর্থাৎ এখানে কোনো বাধা মানেই পুরো বিশ্ব অর্থনৈতিক চাপ সৃষ্টি হওয়া। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার্ক মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলো কাতার, সৌদি আরব, বাহরাইন, ইউনাইটেড আরব এমিরেটস সফর করে আঞ্চলিক সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন। এখানে বড় প্রশ্ন, সমস্যাটা আসলে কোথায়? যুদ্ধের পর ইরান হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থাপনার কথা বলছে। এর মাধ্যমে তারা কার্যরত জাহাজ থেকে টোল নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইতিমধ্যেই কিছু জাহাজ থেকে টোল নেওয়ার অভিযোগও বিশেষ করে উঠেছে। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এ ধারণার সম্পূর্ণ বিরোধিতা করেছে। কারণ আন্তর্জাতিক জলপথ মানে ফ্রি নেভিগেশন, অর্থাৎ অবাধ চলাচলের একটি প্রতিষ্ঠিত নীতি। এখানে টোল বসানো মানে অর্থনৈতিক চাপ হওয়া এবং ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ানো। বিশ্লেষকরা মনে করেছেন এটি শুধু জাহাজ চলাচলের বিষয় নয়, বরং এটি একটি শক্তির লড়াই। কারণ একদিকে ইরান নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এবং অন্যদিকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র বা অর্থাৎ পশ্চিমা জোট চায় এই পথ আন্তর্জাতিকভাবে উন্মুক্ত থাকুক। এই অবস্থায় কার্যগত পরিকল্পনা বলতে বোঝানো হতে পারে নৌ নিরাপত্তা জোরদার, যৌথ মহড়া অর্থাৎ কূটনৈতিক চাপ সব মিলিয়ে স্পষ্ট হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক শক্তির পরীক্ষা মঞ্চ। আর ডোনাল্ড ট্রাম্প এবং কেইর স্টারমার্ক এই আলোচনায় ইঙ্গিত দিয়েছেন আগামী দিনগুলোতে এখানে উত্তেজনা আরও বাড়তে পারে অথবা শুরু হতে পারে নতুন কূটনৈতিক সমাধান।